সবচেয়ে বেশি বুলি করছিল যে মানুষটা, সেই মানুষটা আমাকে ফোন দিয়ে বলতেছে 60% অফ দেম পর্নে আসক্ত, ফেমিনিন, ম্যাসকুলিন পুরুষ মানুষ হয়েও ফেমিনিন, হুম। 9 জনই বাদ পড়ে যাচ্ছে। আমি আমি নিজে হচ্ছে প্রাইম এক্সাম্পল। শুরু করছি আমি অ্যাপ্রক্সিমেটলি 2012 সাল থেকে। 12 সাল থেকে যখন কাজ শিখি, বা তখন এত রিসোর্সেস অ্যাভেলেবল ছিল না ইন্টারনেটে। আমি তখন ইন্টারনেটই তো সচরাচর কয়েকজনের ছিল, হাতে ছিল, এত এবং অ্যাভেলেবল খুব ছিল না। কোয়ালিটি যে ছিল তাও না। তাও না। তখন শুধু ছিল বিজনেস। সিডি সেল করত। সিডি সেল হইতো, বাট তখনও স্মার্টফোন ছিল হাতে, কিন্তু সচরাচর গুটি কয়েক মানুষের কাছে ছিল। কয়েকজন মানুষের কাছে ছিল। সো আমি 2012 সালে যখন একটা স্কিল শিখা শুরু করছি, মেজরিটি অফ দ্য পিপল যারা আমারে চিনতো, তারা সবাই আমাকে ডিসকারেজ করছে, আমাকে পুশ ডাউন করছে এবং আমাকে ডিমোটিভেটেড করছে, বুলি করছে ভার্বালি। বাট আমি হাল ছাড়ি নাই। গত বছর সবচেয়ে বেশি বুলি করছিল যে মানুষটা, সেই মানুষটা আমাকে ফোন দিয়ে বলতেছে তার এই ধরনের কাজ লাগবে, আমাকে হেল্প কর, আমাকে একটু শিখাই দে। I said, bro, I'm busy. But I can guide you, I can give you some resources. আমি তাকে ডিমোরালাইজ করি নাই। আচ্ছা, আচ্ছা। আমি বিজি, অ্যাকচুয়ালি আমি বিজি। আমি বলছি আমি তোমাকে কিছু রিসোর্স দিতে পারি, আমি তোমাকে কিছু গাইডলাইন্স দিতে পারি, ডকুমেন্টেশন, ভিডিওস এক্সেট্রা, যেখানে তোমাকে টু দি পয়েন্ট তোমার প্রবলেমের সলিউশন আছে, ইউ ক্যান ডু ইট। অ্যান্ড দেন ইভেনচুয়ালি আই ডিড। সেটা আমি করছি। সো আমি যদি তখন এত কথা শুই না, বুলি হয়ে, ডিমোটিভেটেড হয়ে ছেড়ে দিতাম, আজকে আমি আসাদ, আপনি আমাকে পডকাস্টে ইনভাইট করতেন না। অবভিয়াসলি। আপনি যে কোনো কারণে ওকে ইনভাইট করছেন, বাট আমাকে আপনি ইনভাইট করতেন না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো আপনার ডিসিপ্লিন, মাইন্ডসেট ওই লেভেলেরই হইতে হবে। নো কোয়েশ্চেন আস্ক, জাস্ট গ্রাইন্ডিং। কাজ করবেন, দিন শেষে এসে ঘুমাবেন। নো চান্স অফ ডিপ্রেশন, নো চান্স অফ ডিস্ট্রাকশন, এনিথিং। এখনকার সময়ে ডিস্ট্রাকশন অনেক, এবং এই একটা কারণে এখনকার সময় সাকসেসফুল হওয়াটা অনেক বেশি ইজি। বলেন কিভাবে ইজি? এক্সপ্লেইন করতেছি। মেল, পুরুষ মানুষ, আমি মেয়েদের কথায় যাচ্ছি না। মেল কেউ 60% অফ দেম পর্নে আসক্ত, 1% অফ দেম আর ডিপ্রেসড, দ্যাট মিনস ইকুইভ্যালেন্ট টু লেজি। 1% হচ্ছে এলজিবিটি, আমি গে, আমি এই সেই, আমি সিম্প, এই সেই বহুত কিছু, এলজিবিটি কিউ। 1% হচ্ছে মামাস বয় অর ফেমিনিন, ম্যাসকুলিন, পুরুষ মানুষ হয়েও ফেমিনিন, 9 জনই বাদ পড়ে যাচ্ছে। 10 জনে একজন সাকসেস, আপনার কম্পিটিশন এত নাই। মেজরিটি অফ দ্য পার্সন, কেউ মোটা, কেউ লেজি। সো আপনি যদি একটু পরিশ্রম করেন রাইট ট্র্যাকে, 100%-এর জায়গায় 60% এফোর্ট দিলে আপনি বেটার হয়ে যাবেন। এখন আগের মতো অত কম্পিটিশন ছিল না। আগে যেমন কাজের সেক্টর কম ছিল, অপরচুনিটিস কম ছিল। এখন অপরচুনিটিস অনেক, কিন্তু এখন কম্পিটিশন কম। আগে অনেক কম্পিটিশন ছিল, এখন কম্পিটিশন কম। এমন না যে অপরচুনিটি বাড়ার জন্য মানুষ কমে গেছে। নো, মানুষ নিজেকে অলরেডি মাইনাস করতেছে। মেজরিটি অফ দি ছেলে এবং মেয়ে সোশ্যাল মিডিয়ায় আসক্ত। ছেলেরা পর্নে আসক্ত, মেয়েরা সোশ্যাল মিডিয়ায় আসক্ত। কেন? রিজন হচ্ছে মেয়েরা অ্যাট্রাকশন চায়, আর ছেলেরা ভিজুয়ালাইজেশন চায়। এই কারণে পর্ন ছেলেদের জন্য ফ্রি করা হয়েছে, আর সোশ্যাল মিডিয়া মেয়েদের জন্য ফ্রি করা হয়েছে। মেয়েরা অ্যাটেনশন চায়। সোশ্যাল মিডিয়াতে আপনি যান, 10টা ছেলে, একটা মেয়ের অ্যাকাউন্টে দেখেন কি পরিমাণ ফ্রেন্ড রিকোয়েস্ট, কি পরিমাণ মেসেজ রিকোয়েস্ট আসে। আচ্ছা। এবং ফর নো রিজন দে আর কমপ্লিমেন্টিং দি গার্লস। আপনি একটা গাছের ছবি দিয়ে দেন, একটা ছেলে কমপ্লিমেন্ট দিবে আপনারে। ব্রো, কিসে কমপ্লিমেন্ট দিচ্ছে? সে ওটা চিন্তাই করতেছে না, তাই না? সো মেয়েরা অ্যাটেনশন চায়, তাদের জন্য সোশ্যাল মিডিয়া ফ্রি করে দিছে, দে আর গেটিং অ্যাটেনশন। ছেলেরা ভিজুয়ালাইজেশন চায়, তাদের জন্য পর্ন ফ্রি করে দিছে, দে আর গেটিং ভিজুয়ালাইজেশন। সো এভরিবডি ইজ অ্যাডিক্টেড। নট এভরিবডি, মেজরিটি আর অ্যাডিক্টেড। সাকসেসফুল হওয়াটা এখন আগের চেয়ে ইজিয়ার। স্টেইং ফিট, স্টেইং ইন ট্র্যাক, স্টেইং ডিসিপ্লিনড আগের চেয়ে অনেক ইজিয়ার। আপনার শুধু রাইট জিনিসটা করতে হবে, দ্যাটস ইট। রাইট জিনিসটা করতে পারলেই ইউর ওকে। আপনার কম্পিটিশন, আপনি আর ফিট থাকা, এটা একটা আর্ট।
যে মানুষগুলা আপনি দেখতেছেন আপনার আশেপাশে, আপনার সার্কেলে যে কজন মানুষ কয়টা ছেলে নিজের বডি ফিটনেসের দিকে খেয়াল রাখে? কয়টা ছেলে? আপনি যেই জায়গাটাতে থাকেন অর যে কমিউনিটিতে আপনি বিলং করেন, কয়টা ছেলে জিমে যায়? নোবডি। ব্যক্তিগতভাবে আমি জিম জিনিসটার অপোজিশনে। জিম আচ্ছা। আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। কারণ বিং মাসকুলার এবং বিং ফিট ২ জিনিস। তাই না? যাক ওই দিকে আমরা নাই যাই, ওই আলোচনা নাই আসি। এক্সপ্লানেশন দিচ্ছি আমি। আচ্ছা। এক্সপ্লানেশনটা হচ্ছে আপনি জিমে গেলে ইউ উইল বি মাসকুলার। হুম, আপনার মাসল গ্রো করবে, বডি মাস বাড়বে and হুম। বহুত কিছু। কিন্তু আপনি ফিট হবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই। আপনি এখন বডি বিল্ডার বা মাসকুলার না। তাই না? আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। আপনার ২ হাত আপনি পিছনে নেন। পিছনে নিয়া ২ হাত ২ হাতের সাথে ইন্টারলক করেন। পারবেন? ভাই আমি আগেই পারবো না। আগেই পারবেন না। ফেলেন। দ্যাট মিনস ইউ আর হ্যাভিং এ মাসল স্টিফনেস। ২ হাত পিছনে নিয়ে যদি জাস্ট এরকমটা করতে না পারেন, আপনি মাসল স্টিফনেস এ ভুগতেছেন। মেক্সিমাম বডি বিল্ডার এই কাজটা করতে পারে না বিকজ অফ দেয়ার এক্সেসিভ মাসল। হুম। দে আর নট ফিট। দে আর নট ফিট এবং এখন পর্যন্ত একটা বডি বিল্ডার দেখান বা একটা জিম গোয়িং পার্সোনাল দেখান যারা কনসিস্টেন্টলি ৫ বছর ধরে জিমে যাচ্ছে কিন্তু কোনো প্রোটিন শেক বা কোনো সাপ্লিমেন্ট নিচ্ছে না। নোবডি। ওয়াই? দ্যাট মিনস ইউ আর আর্টিফিশিয়ালি ইনক্রিজিং ইউর বডি বডি ওয়েট। আমি যেটা পছন্দ করি ইনস্টেড অফ জিম সেটা হচ্ছে মার্শাল আর্ট। কেন? মার্শাল আর্ট আপনি জিমে গিয়ে বলবেন আমি অ্যাবস কমাইতে চাই, আমি চেস্ট মাসল বাড়াইতে চাই, আমি শোল্ডার মাসল বাড়াইতে চাই, আমি হিপ, থাই, বাইসেপ, ট্রাইসেপ এইসব করতে চাই। They will give you the way of increasing muscle. They will not give you the way of increasing endurance. আপনার endurance কিভাবে বাড়াইতে হয় সেটা দিবে না। সো আপনি মার্শাল আর্টে যান, তারা আপনাকে ওইটা দিবে না যেটা আপনি চান। তারা আপনাকে ওইটা দিবে যেটা আপনার দরকার। আপনার বডি স্ট্রেচিং, আপনার ফিটনেস প্লাস ইউ গেইন এ স্কিল। ব্রুস লির ছবি দেখছেন না? বা হুম। ব্রুস লির মুভি দেখছেন না? দেখছেন কিন্তু। হুম। আর্নল্ড শোয়ার্জনেগারের মুভিও দেখছেন। Which looks better and who has more agility? Who has more flexibility? Obviously Bruce Lee. বুঝলি? Obviously Bruce Lee. অবভিয়াসলি। অথচ সে জিমে যায় নাই। আপনাকে কখনোই মার্শাল আর্টে ওয়েট পুল করতে বলবে না। বাট একটা ওয়েট পুলারের চেয়ে বেশি বডি স্ট্রেংথ আপনার এবং তাদের মেন্টাল স্ট্রেংথও ডেভেলপ করে। যারা মার্শাল আর্ট করে এদের ধৈর্য কি পরিমাণ এটা আমি নিজের চোখে দেখছি। যারা জিম করে আমার আপন ভাই জিম করে তার তো ধৈর্য দেখি না আমি। সো বিং ফিট অ্যান্ড বিং মাসকুলার ২ জিনিস। একটা মানুষ ফিট হইতে পারে which is very good. আমি বলব মার্শাল আর্ট শিখাও। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমি যারা জিম করে তাদেরকে খারাপ বলতেছি বা জিমকে খারাপ বলতেছি না। আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে জিমের চেয়ে মার্শাল আর্ট 1000 টাইমস বেটার। Your body gets fit, your mental strength increases and you learn a skill. জিমে গেলে যে জিনিসটা পসিবল না। পসিবল না। ব্যক্তিগতভাবে এটা ফিল করি। এটা আপনার পার্সোনাল ওপিনিয়ন। ইয়েস। ভাই আপনারা না কারো আপনার দর্শকদের কাউকে আমি নেগেটিভ বলতেছি না। আরেকটা ব্যাপার আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে জি। যে মাইন্ডসেটের ক্ষেত্রে আপনার মাইন্ডসেটটা হওয়া উচিত আমি অলরেডি উইনার। তাই? হ্যাঁ। আমি অলরেডি উইনার। কারণ আপনি যদি স্ট্রাগল করেন, হুম। সাইকোলজিটা আপনার এমন থাকা উচিত যে সময় আপনি দুর্বল সেই সময় নিজে প্রিটেন্ড করবেন সবচেয়ে স্ট্রং এবং যে সময় আপনি আপনার পিকে থাকবেন সেই সময় আপনি প্রিটেন্ড করবেন আপনি সবচেয়ে দুর্বল। আর আপনার স্ট্রাগলটা এমন হওয়া উচিত যে আমি এমন পরিশ্রম করতেছি যে আমার বাসায় গিয়ে খাওয়ার জন্য চাল নাই। আমার এখন চাল কিনতে হবে। এই লেভেলের হাসল নিতে হবে নিজের নিতে ভিতরে। হবে ফর ইন অর্ডার টু অ্যাচিভ সাকসেস। মাইন্ডসেটটা থাকতে হবে এরকম। এখন আপনি যখন এই কাজগুলা করবেন, ইউ হ্যাভ টু ডিল উইথ পিপল, ইউ হ্যাভ টু ডিল উইথ ভেরিয়াস লট অফ থিংস। সেইখানে আপনার কমিউনিকেটিভ স্কিলটাও দরকার। এখন আমি আপনাকে যদি প্রশ্ন করি, আপনি বলতে পারবেন কয়টা মানুষের মধ্যে প্রপার কমিউনিকেশন স্কিল আছে? না। নাই। তারা মেয়েদের সাথে যদি ফ্লার্ট করে, এই জিনিসটাও প্রপারলি করতে পারে না। দে আর নট গুড উইথ দেয়ার ওয়ার্ডস। তারা এটা করতে পারে না। তারা একটা মানুষে যদি কয়টা মানে এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে কয়টা মানুষ পাবলিক স্পিচ দিতে পারবে? একটা স্টেজে উঠা
ইন ফ্রন্ট অফ 500 or 1000 পিপল কয়টা মানুষের সামনে ফ্রিকোয়েন্টলি স্পিচ দিতে পারবে যে কোনো একটা টপিকে? না, এখন এরকম পারসন খুব রেয়ার। তাদের কথা বলার ওয়ার্ড চয়েসও খারাপ। মানুষ বলে কি, হ্যাঁ, আমি সেই আমার মতো, মানে দে আর ইউজিং স্ল্যাং অ্যাজ এ স্টাইল। ব্রো, তুমি একটা সলিড এমসি। তাদের কথা বলার মধ্যে তারা স্ল্যাং ইউজ করে। তারা বলে আমি অনেক ব্যাড অ্যাস। ব্রো, ইউ আর নট কমপ্লিমেন্টিং ইউরসেলফ। আপনার যে ওয়ার্ড, এটার পাওয়ার আছে। আপনি যখন একটা কথা বলতেছেন, আমাকে আপনি বলতেছেন যে হ্যাঁ, আমার মতো এরকম মানে মাফিয়া তো কেউ নাই। মাফিয়া ইজ এ নেগেটিভ ওয়ার্ড, হুম। রাইট? আপনি যে মাফিয়া শব্দটা বললেন, আপনার ব্রেইন জানে না ইউ আর কিডিং অর ইউ আর হ্যাভিং সিরিয়াস কনভারসেশনস। আপনার ব্রেইন ধরতেছে ইউ আর এ মাফিয়া। মাফিয়া। আপনার ব্রেইন ওই অনুযায়ী কাজ করতেছে এবং আপনাকে ওই দিকেই সামহাউ ধাবিত ব্রেইন করতেছে। ধাবিত করতেছে। দ্যাটস দ্য রিজন ওয়ার্ডস আর ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাটস দ্য রিজন দিজ আর কল্ড স্পেলিং। গড। এখনকার মানুষ ওয়ার্ড চয়েসটাও জানে না। মানুষ ওয়ার্ড চয়েস তো একে পোর, হুম। দুয়ে আরেকটা মানুষের সাথে যখন ট্রিটমেন্ট করে, লাইক আমি এখন আপনার সাথে কথা বলতেছি ম্যান টু ম্যান, ব্রাদার টু ব্রাদার, রাইট? তারা সোশ্যাল মিডিয়াতে কথা বলুক অথবা তাদের চেয়ে একটা সাকসেসফুল মানুষ অর তাদের চেয়ে বেশি আর্ন করে অর একটু প্রোফাইল ভালো এমন একটা মানুষের সাথে কথা বললে তার এমনভাবে ট্রিট করে দে আর গড। ওয়াই? দে আর এ হিউম্যান বিং হু জাস্ট নো ওয়ান থিং মোর দ্যান ইউ। আপনার চেয়ে একটা জিনিস বেশি জানার জন্য সে আজকে ওখানে। আপনি তার কাছ থেকে সিম্পলি ওই জিনিসটা জানেন। একটা সেলিব্রিটি কেন সেলিব্রিটি? তাদের মাইন্ডসেটটা কীরকম জানেন? তাদের মাইন্ডসেটটা হচ্ছে আমি সেলিব্রিটি, আমার অনেক ফ্যান ফলোয়ার্স থাকবে। আমি যেটা বলবো ফ্যান্স উইল বি লুকিং অন টু মি। এই কারণে ফ্যান্স দেখবেন তাদেরকে ট্রিট করে অ্যাজ এ সেলিব্রিটি। দে আর জাস্ট এ হিউম্যান বিং, দে আর জাস্ট গেটিং পেইড। তারা ক্যামেরার সামনে আসার জন্য পে করতেছে তাদেরকে। দে আর নট সেলিব্রিটি ব্রো। আপনি বাসায় গিয়ে দেখেন তারাও হয়তোবা আপনার মতো শর্টস পরে ঘুমায়, আপনার আমার মতো শর্টস পরে ঘুমায়। সো দে আর নট সেলিব্রিটি। তাদেরকে স্ক্রিপ্ট ধরায় দেওয়া হচ্ছে, তুমি একটা কথা এভাবে বলবা, এই ছেলেটার হাত ধরবা বা এরকম করে ওরে ঘুষি মারার অ্যাক্ট করবা, দিস অ্যান্ড দ্যাট, আমি তোমাকে এত টাকা দিব। তারা তাদের কাজ করতেছে। হাউ ক্যান বি দে এ সেলিব্রিটি? তাদেরকে ট্রিট করা হচ্ছে ওইভাবে, যার কারণে তারা নিজেকে ওই লেভেলে ভাবতেছে, হুম। তাই না? অবশ্যই। গতকালকে আমি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির একজন প্রবীণ সেলিব্রিটিরে দেখছি আচ্ছা। চোখের সামনে গতকালকে। আচ্ছা। তো সামহাউ তার সাথে আরো ৪-৫ জন ছিল। আমি যে রাস্তাটা একটা রেস্টুরেন্টে ছিলাম, একটা রাস্তাটা দিয়ে হাঁটবো, ওই রাস্তা ব্লক করে একজন ছবি তুলতেছে। সো দে আর ক্লিকিং ওয়ান ফটো, তারা বসে আছে। দেন বলতেছে কি, বস, 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 আমি আরেকটা সেলফি তুলতে চাই। আমি নাম বলবো না সেলিব্রিটির। উনি যদি শুনে উনি হার্ট হইতে পারে। হুম। সো বস, 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 আমি আরেকটা সেলফি তুলি। হ্যাঁ, ঠিক আছে, তুলো। সো তারা দেখছে যে আমি এখানে তাদের ছবি তুলতে দিছি, আমি ওয়েট করতেছি। সো দে আর নট গিভিং এ হেড যে একটা মানুষ তাদের জন্য ওয়েট করতেছে। দে আর থিংকিং যে আমি সেলিব্রিটি, আমার জন্য সে ওয়েট করে। আমি তাকে দেখছি, আমি সাথে, সাথে চিনছি। সো আমি সেই সরেন তো, যেতে দেন প্লিজ। ভালোভাবেই বলছি, প্লিজ সাইড দেন। এই ভদ্রলোকের খুবই ইগোতে লাগছে আমি তাকে কেন সাইড দিতে বললাম। আই ডোন্ট গিভ এ শিট। তুমি কে? তুমি যদি সেলিব্রিটি হও, দেন আই এম অলসো এ সেলিব্রিটি। আমার ফিল্ডে আমি সেলিব্রিটি। তোমার ফিল্ডে তুমি সেলিব্রিটি হইতে পারো। আমার ফ্যান ফলোয়ার নাই? হুম। আমি তো তাদের কাছে গিয়ে ওরকম ট্রিটমেন্ট চাই না। তুমি চাও কেন? আমি গত প্রায় ১২ থেকে ১৫ বছর ধরে বাংলা মুভি দেখি না। বাংলাদেশী মুভি, আমি বাংলা মুভি দেখি না। সো আই ডোন্ট নো হু ইউ আর। তার খুব ইগোতে লাগছে এবং আমি পুরা যতটুকু রাস্তা ভিজিবল ছিল সে আমাকে দেখে এভাবে তাকায় আছে। থাকো তাকায়। তোমার চোখে আমি অলরেডি সেলিব্রিটি হয়ে গেছি। সেলিব্রিটির চোখে আপনি সেলিব্রিটি। সো ইউ নো থিংস আর লাইক দিস। এখন তাদের কমিউনিকেটিভ স্কিল, তাদের অ্যাপ্রোচিং স্কিল, তাদের সেলফ ডেভেলপমেন্ট কিচ্ছু নাই। সো আপনি এখন সাকসেসফুল হওয়াটা আমি বলবো দিস ইজ দ্য গোল্ডেন মোমেন্ট। গ্রাইন্ড করেন, স্ট্রাগল করেন, ইউ উইল বি সাকসেসফুল। ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড এ ওয়ে যে যেই কাজ আপনি পছন্দ করবেন, যে নিশ অর যে ফিল্ড আপনি চুজ করবেন, সেই নিশ আপনার ওই কাজ করতে ভালো লাগে। ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড এ ওয়ে। হুম। দ্যাটস ইট। 9 out of 10 পিপল আর গন অলরেডি গন। একটু আগে যে ওই যে ম্যাসকুলিন ফেমিনিনিটি নিয়ে কথা বললাম, এইটার সাথে শুধুমাত্র হিউম্যান সাইকোলজির যে হাত আছে তা কিন্তু না। আরো কিছু ব্যাপার আছে। আমি শুনতে খুব ক্রিপি শোনাবে, বাট ইট ইজ সামওয়াট ট্রু। আচ্ছা, আমরা শুনে আসি, বলুন।
মেল হরমোন টেস্টোস্টেরন, হুম। রাইট? ফিমেল হরমোন কি? অ্যাস্ট্রোজেন। এস্ট্রোজেন। মেয়েদের বডি গ্রোথ আর ছেলেদের বডি গ্রোথ ডিফারেন্ট। এটার রিজনটা হচ্ছে মেয়েদের প্রোল্যাক্টিন হরমোন আছে, এই কারণে মেয়েদের সার্টেন গ্রোথ হয় যেটা ছেলেদের হয় না। হুম। ইউ নো হোয়াট আই মিন। এখন আপনি একটা মেয়ে গোসল করে, ইউরিনেট করে, এই যে সে ঘামে, কাজ করে, সে ঘামে, তারপরে হসপিটালে যে বেবি বর্ন হয়, তাদের ওয়াটার ব্রোক হয়, তাদের ব্লিডিং হয়, হুম। এভরিথিং কোথায় যায়? ওয়েস্ট বিনে। ওয়েস্টবিন। এভরি লিকুইড কোথায় যায়? নালা দিয়ে বা ড্রেইন দিয়ে। এভরিথিং ইজ কানেক্টেড টু এ রিভার, রাইট? হুম। রাইট? ঢাকার এক্সাম্পল নেন, ঢাকা ওয়াসা পানি টানে কোত্থেকে? বুড়িগঙ্গা থেকে। বুড়িগঙ্গা থেকে। তার মানে এন্টায়ার ঢাকা সিটিতে যত ডিসপোজাল আছে সবকিছু বুড়িগঙ্গাতে কানেক্টেড। বুড়িগঙ্গার পাশে আরেকটা আছে মিডফোর্ড, কেমিক্যাল ওয়েস্ট, হুম। রাইট? সো ফেমিনিন ট্রিটমেন্ট ওখানে হয়, যত ফেমিনিন ওয়েস্ট, বডি ওয়েস্ট সবকিছু মিডফোর্ডে ডিরেক্টলি ওয়াটার বুড়িগঙ্গা কনজিউম করে। যত ধরনের শিপ, সেটা ক্রুজ হোক অর মালবাহী জাহাজ হোক, এনিথিং, সেই শিপে মানুষ থাকে। হুম। ওই শিপের যে হিউম্যান ওয়েস্টগুলো, এগুলো কোথায় যায়? পানিতে যায়। তার মানে যত উইমেন ওয়েস্ট আছে সবকিছু পানিতে যায় এবং সবকিছুতে অ্যাস্ট্রোজেন হরমোনটা বিদ্যমান। হুম। ঢাকা ওয়াসা যখন পানি টান, আরেকটা এক্সাম্পল দিই আপনাকে, পতেঙ্গা সি বিচে গেছিলেন কখনো? হুম। পতেঙ্গা সি বিচে আপনি যদি তাকান, আপনি কিন্তু সানসেট দেখতে পারবেন না, খালি শিপ 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 শিপ। এই শিপগুলোতে যে মানুষগুলা থাকে দিনের পর দিন, রাতের পর রাত, এদের ওয়েস্ট কোথায় যাবে? ওইখানেই থাকে। শিপগুলো তো মুভিংও না, ওখানেই থাকে। দ্যাটস দ্য রিজন, খেয়াল করবেন সেন্ট মার্টিন আর কক্সবাজার বিচের চেয়ে পতেঙ্গা বিচের পানির কালারটা ডিফারেন্ট। সো আমি পতেঙ্গা বিচে গেছি 2 বার, বাট আই ডিডন্ট গেট ওয়েট। আমার পানি খুবই অ্যাট্রাক্ট করে পানি আমাকে, বাট আমি পতেঙ্গা বিচে নামি নাই ফর দিস। যাই হোক, যেটা বলতেছিলাম, এভরি হিউম্যান বিং ওয়েস্ট আপনার বুড়িগঙ্গাতে যায়। ঢাকা ওয়াসা পানিটা টানে থেকে বুড়িগঙ্গা থেকে। হোয়াট দে ডু, দে জাস্ট চেঞ্জ দি ফরমেশন অফ দি ওয়াটার। তারা কি পানিটারে পিউরিফাই করে? ওইটাই কিন্তু আপনাদেরকে সাপ্লাই হিসাবে দেয়, আপনারা আমারে সাপ্লাই হিসাবে দেয়। ওই পানিটাই আমরা ফুটায় পানি খাই, তাই না? সো পানি ফুটাইলে কি ওই অ্যাস্ট্রোজেন হরমোন থেকে শুরু করে আরো যা যা আছে সব চলে যায়, নাকি জাস্ট জীবাণুটা মরে যায়? শুধু জীবাণু মরে যায়। তার মানে পানির ভিতরে যা অলরেডি মিশে গেছে তা কিন্তু যায় না। সো ইউ আর কনজিউমিং অ্যাস্ট্রোজেন। আপনি বলতে পারেন যে ব্রো, এত মানুষ এত কিছু করে, তো অ্যাস্ট্রোজেন হরমোন কতটুকুই বা যাচ্ছে? আপনি যারা জন্ম থেকে ঢাকায় আছে, আপনি যত বছর ধরে ঢাকায় আছেন, এভরি ডে ইউ আর ড্রিঙ্কিং অ্যাপ্রক্সিমেটলি 2 to 4 লিটার ওয়াটার। সেখানে আজ পর্যন্ত কতটুকু অ্যাস্ট্রোজেন হরমোন আপনি ইনটেক করছেন? সো এটা আপনার বডিতে মাস হয়ে যাচ্ছে। অ্যাস্ট্রোজেন হরমোন ইজ রেসপন্সিবল ফর দি ফেমিনিন কোয়ালিটিস। আপনার ভিতরে অ্যাস্ট্রোজেন হরমোনের কারণে ফেমিনিনিটি আসছে, ইউ আর বিকামিং উইক। একটা ছেলে কনফ্রন্ট করতে পারে না, থ্রেট কনফ্রন্ট করতে পারে না, কোনো একটা সিচুয়েশন যেখানে তার সিনে উঁচায় দাঁড়াইতে হবে, হি হ্যাভ টু বি প্রোটেক্টিভ, সে ওখানে প্রোটেক্টিভ হইতে পারতেছে না। ওয়াই? দ্যাটস ওয়াই, বিকজ দিস ইজ অ্যানাদার এলিমেন্টস অফ দি উইকনেস। দ্যাটস ওয়াই স্প্রিং ওয়াটার খান, ডোন্ট ড্রিঙ্ক ট্যাপ ওয়াটার। তারপরে এই যে পানির ফ্রেশ মাম হোয়াট এভার স্পা যত পানি আছে, এর পানি কোত্থেকে নেয়? ওয়াসা থেকে নিয়ে তো এটা পিউরিফাই করে, তাই না? সো ডোন্ট ড্রিঙ্ক দোজ ওয়াটার, ড্রিঙ্ক স্প্রিং ওয়াটার। স্প্রিং ওয়াটারটা ন্যাচারাল, ওইটা পিউরিফাইড, ওইটা খান। কজন মানুষ এই জিনিসগুলো চিন্তা করে? ইট সাউন্ডস ক্রিপি, বাট ইট ইজ ট্রু, সায়েন্টিফিক্যালি প্রুভেন। এটা ট্রু। সো আপনার অ্যাস্ট্রোজেন হরমোন নেওয়া বন্ধ করতে হবে, ওয়ান ওয়ে অর অ্যানাদার। হেলদি ফুড নিতে হবে যেটা আপনার টেস্টোস্টেরন লেভেল বাড়াবে। কারণ আপনার অ্যাস্ট্রোজেন হরমোন নেওয়া বন্ধ করছেন, দ্যাট ডাজন্ট মিন আপনার টেস্টোস্টেরন বেড়ে যাবে। নো, এটা বাড়ানোর জন্য আপনার কাজ করতে হবে। সো ইউ হ্যাভ টু টেক হেলদি ফুড, ন্যাচারাল ফুড। মানুষ প্রসেস মিট খায়, আপনি ফ্রেঞ্চ ফ্রাইস, প্রসেস মিট, এই টাইপের জিনিসগুলো যদি আপনি খান, আপনার এইজিং দ্রুত হয়ে যাবে। এখনকার আগে একটা টিনেজাররা দেখেন, দেখতে লাগে 30 বছর 35 বছর। কেন? দে আর মোরলি ওরিয়েন্টেড অন টু জাঙ্ক ফুডস, ফাস্ট ফুড, কোক, সোডা, রাইট,
ফ্রেঞ্চ ফ্রাইস, সোডা মানে ড্রিংকস জাতীয় জিনিস। ড্রিংকস জাতীয় জিনিস, আরেকটা হচ্ছে আপনার প্রসেস মিট। এই ৩ টা জিনিস আপনার এজিং প্রসেসকে বাড়ায় দিবে। তো এখন আপনি যদি এই ৩ টা জিনিস স্টপ করে দেন তাহলে কি এজিং প্রসেস কমে যাবে? নো, No, ইউ হ্যাভ টু ফাস্ট ইন অর্ডার টু লুক ইয়াঙ্গার yeah. অ্যান্ড বিং হেলদি। সো ইদার ওয়ে একটা জিনিস অ্যাভয়েড করতে হবে এবং আরেকটা জিনিস আপনার কাজ করতে হবে। অ্যাকুমুলেটেডলি আপনি আদার একটা ভার্সন হবেন। আপনি যদি বলেন যে না আমি টিভি দেখবো না, আমি জাঙ্ক ফুড খাবো না, আমি দিনে কম খাবো অ্যান্ড মানে আমি বই পড়বো, আপনি সাকসেসফুল হয়ে যাবেন? নো, ইউ হ্যাভ টু ওয়ার্ক থ্রু ইট। অ্যান্ড দিজ থিংস যে ডিসিপ্লিন হওয়া, নিজের প্রতি ইনভেস্ট করা, এই জিনিসটা আপনাকে সাকসেসের দিকে আগায় নেওয়ার জন্য একটা পুশ। এই পুশের যেমন দরকার আছে, আপনার কাজ করাও দরকার আছে। অল টুগেদার ইউ আর এ ম্যান। থ্যাংক ইউ। তো ধন্যবাদ আসাদ ভাই, আজকে আমাদেরকে অনেক সময় দিয়েছেন, তার জন্য আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। তো দর্শক, আজকে আমাদের দ্য ব্ল্যাক উলফ পডকাস্টের এখানে সমাপ্ত করছি। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।